হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, একদিন আমি আমার নবীর কাছে প্রশ্ন করেছিলাম, বিআবি আনতা ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার মা বাবা কুরবানি করে দিলাম। আখবিরিনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা কাবালাল আশিয়া, আল্লাহ পাক সৃষ্টির সব কিছুর পূর্বে কি সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি আর কি দিয়ে শুরু করছে? বড় জানার বিষয় না। আল্লাহ বাদে আর রোজে আজল হইতে তুমি নিত্য ছিলে ত্রিভুবনে, সুবাস তখন পেত না কেহ, ফুল ছিল না ফুল বাগানে। এই আল্লাহ ছাড়া তো আর কিছু ছিল না পৃথিবীতে তখন, না? এই দুনিয়া আছেন না, আসমান জমিন আছেন না, আরশ কুরসি লৌহ কলম কিছু আছে। হযরত জাবির উত্তনাদিকে দিন প্রশ্ন আসছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সৃষ্টির সব কিছুর আগে কোন দিনই সৃষ্টি করলেন? ক্বালা ইয়া জাবির, আমার নবী উত্তর দিয়েছেন, হে জাবের, ইন্নাল্লাহ তাআলা খলাকা কাবালাল আশিয়ায়ে নূরা নবিয়িকা মিন নূরিহি। ও জাবের, আল্লাহ পাক সকল সৃষ্টির আগে তোমার নবীর নূরকে আপন নূর থেকে সৃষ্টি করেছেন। উচ্চবাদে বলুন সুবহানাল্লাহ। জাবের, আল্লাহ পাক সব কিছুর আগে তোমার মাহবুব নবীর নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আপন নূর থেকে। ফাজালা যালিকা নূরু ইয়াদুরু বিকুদরাতিন হাইসু শা আল্লাহু তাআলা। তো প্রশ্ন আসবে না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কিছু সৃষ্টি না করে বলে হরাতে তো অনর নূর সৃষ্টি করছে, হ্যাঁ, নূরিয়ান হড়াতেন। ফাজালা যালিকা নূরু ইয়াদুরু বিকুদরাতিন, আল্লাহ পাক আপন কুদরত অনুযায়ী একটা জায়গায়, আল্লাহর কুদরতের কি প্রশ্ন করা যাবে না? আল্লাহর কুদরতের এক জায়গায় এটা রেখেছিলেন, এটা ইয়াদুরু হাইসু শা আল্লাহু তাআলা, আল্লাহর ইচ্ছা মতে উনি জায়গা পা জায়গায় বিচরণ করেছেন। উচ্চবাদে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের নিশানা যেটা আল্লাহ তো রাখুন পরে এটা রাখি। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি, আমার নবী এটাও বলেন, ও যাবেন, তখন আল্লাহ পাক সেই সময় লৌহ, যালিকাল ওয়াক্তে লৌহুন, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, সেই সময় ছিল না লৌহুন, লৌহুন মানে লৌহ, ওয়ালা কলমুন কলম, ওয়ালা জান্নাতুন জান্নাত, ওয়ালা নারুন জাহান্নাম, ওয়ালা মালাকুন ফেরেশতা, ওয়ালা সামাউন আসমান, ওয়ালা আরদুন জমিন, ওয়ালা শামসুন সূর্য, ওয়ালা কামারুন চন্দ্র, ওয়ালা জিন্নিয়ুন কোন জিন্নাত ছিল না, ওয়ালা ইনসিয়ুন এমনকি কোন মানব জাতি জমিনের মধ্যে ছিল না। তখন কিছুই সৃষ্টি করে নাই, জমিনও তো সৃষ্টি না করে। এই হাদিসে পাকে আসছে না, লাম ইয়াকুন যালিকাল ওয়াক্তে লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। উচ্চবাদে বলুন সুবহানাল্লাহ। এক কথায় কিছুই ছিল না। তো ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকাল খালকা, ওই সময় যখন আল্লাহ পাক ইচ্ছে করেছেন সৃষ্টি জগৎ সৃষ্টি করবে, খালকা আন ইয়াখলুকাল খালকা, সৃষ্টি স্রষ্টা সৃষ্টি করবেন, এমন যখন ইচ্ছে করলেন, তখন ও আমার নবীর এক টুকরা নূর নিয়েছিলেন আপন নূর থেকে, মিন নূরিহি, আপন নূর থেকে আল্লাহ পাক এক টুকরা নূর নিয়েছিলেন, নূর সৃষ্টি করলেন। ওই নূরকে কাসসামা যালিকান নূর, ওই নূরকে আরবাতা আজজাইন, চার ভাগে ভাগ করলেন। ওই নূরকে কয় ভাগে ভাগ করলেন? একটু মনে রাখবেন, বারবার ভাগ করতে হবে। ওই নূরকে ভাই কয় ভাগে ভাগ করছেন? চার ভাগে ভাগ করছেন। আরবাতা আজজাইন ফাহালাকাল্লাহু মিন জুযিল আউয়ালে। দেখেন, আমার নবীর পরে আমার নবীর নূরকে চার ভাগে ভাগ করছেন। প্রথম ভাগ নূরুতুন আল কালামু, মনে রাখিবেন, প্রথম আল্লাহ আর নবীর পরে কি সৃষ্টি করিয়ে? কলম বলে, কলম বলেন সকলে। কি সৃষ্টি করছেন? আল্লাহর কুদরতে কলম সৃষ্টি করছেন। ওই চার ভাগ করছে, এক ভাগ নূর দিয়ে কলম সৃষ্টি করছেন। ওয়ামিনাস সানি আল্লাহু,
দ্বিতীয় ভাগ দিয়ে লৌহ সৃষ্টি করছেন, সেখানে লিখবেন ওয়ামিনাস সালিসে আল আরশু, তৃতীয় ভাগ দ্বারা আরশ আজিম সৃষ্টি করেছেন। সুম্মা, চতুর্থ ভাগ নাই, সুম্মা কাসসামাল জুযার রাবিআ আরবাতা জুযাইন, এরপরে চতুর্থ ভাগটাকে আবার 4 ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ হতো কলম, দ্বিতীয় ভাগ হতো লৌহ, তৃতীয় ভাগ হতো আরশ আদিম সৃষ্টি করার পরে চতুর্থ ভাগ আবার কয় ভাগে ভাগ করছেন? আবার 4 ভাগে ভাগ করছেন। ফাহালাকাল্লাহু মিন জুযইল আউয়ালে, ওই 4 ভাগের প্রথম ভাগ থেকে হামালাতাল আরশে, আরশাদিন বহনকারী ফেরেশতা সৃষ্টি করলেন। হামালাতাল আরশ মানে কি? আরশাদিন বহন করে ওদের ফেরেশতা সৃষ্টি করলেন। তো ওয়ামিনাস সানি আল কুরসি, দ্বিতীয় ভাগ থেকে কুরসি মানে আল্লাহর কুরসি, কুদরতের কুরসি সৃষ্টি করলেন। ওয়ামিনাস সালিসে বাকিয়াল মালাইকা, বাকি তিন নম্বর ভাগ থেকে বাকিয়াল মালাইকা, সমস্ত ফেরেশতা সৃষ্টি করলেন। ওই হামালাতাল আরশ, আরশা দিব বহন করে তখন ফেরেশতা স্পেশাল করে তৈরি না করে, বুঝল বা? তো এই প্রথম ভাগ উত্তর, দ্বিতীয় সাইড ভাগ দিয়ে প্রথম ভাগ দিয়ে হামালাতাল আরশে, আরশ বহনকারী ফেরেশতা, দ্বিতীয় ভাগ দিয়ে কুরসি, তৃতীয় ভাগ উত্তর বাকিয়াল মালাইকা, তৃতীয় ভাগ থেকে বাকি সকল ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। আবার এই দ্বিতীয়বারর চতুর্থ ভাগ থেকে আছে না, চতুর্থ ভাগকে আবার সুম্মা কাসসামাল জুযআর রাবিআ আরবাতা জুযাইন, ওই চতুর্থ নম্বর ভাগটাকে আবার 4 ভাগে ভাগ করলেন। সুবহানাল্লাহ বলুন না, আবার কয় ভাগে ভাগ করলেন? 4 ভাগে ভাগ করলেন। আরবাতা জুযাইন ফাহালাকাল্লাহু মিনাল আউয়ালে, এই তৃতীয়বারর 4 ভাগ কোন প্রথম ভাগ দিকে আসসামাওয়াত, মিনাল আউয়ালে আসসামাওয়াত, প্রথম ভাগ থেকে আসমান, ওয়ামিনাস সানি আল আরদিন, আসসামাওয়াত, সামাউনের জামা সামাওয়াত, 7 টপকাত আসমান সৃষ্টি করেছে তৃতীয়বারর প্রথম ভাগ দিয়ে। আর নবীর নূর মুবারকের তৃতীয়বার 4 ভাগে ভাগ দিকে না, এর প্রথম ভাগ দিয়ে আসমান সমূহ সৃষ্টি করলেন, দ্বিতীয় ভাগ দিয়ে আল আরদিন, জমিন সমূহ সৃষ্টি করলেন। ওয়ামিনাস সালিসে, তৃতীয় ভাগ দিয়ে আল জান্নাতা ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন। তাহলে তৃতীয়বারের চতুর্থ ভাগ বাকি আছে না, তৃতীয়বারের চতুর্থ ভাগ বাকি আছে। সুম্মা কাসসামাল কিসমার রাবিআ আরবাতা জুযাইন, ওই তৃতীয়বারের চতুর্থ ভাগটাকে আবার 4 ভাগে ভাগ করলেন। এই হাদিস দেখে বললাম না পারিব যেন তেন সকাল হয় কঠিনে বারো, তৃতীয়বারের পরে তৃতীয়বারের চতুর্থ অংশরে আবার হভাগে ভাগ করিয়ে 4 ভাগে ভাগ করছেন। আরবাতা জুযাইন ফাহালাকাল্লাহু মিনাল আউয়ালে নূরা আবসারিল মুমিনিন। ও সুবহানাল্লাহ, ওই চতুর্থবার তৃতীয়বারের চতুর্থ ভাগকে আবার চতুর্থবারে আবার 4 ভাগে ভাগ করছে। প্রথম ভাগ থেকে মিনাল আউয়ালে নূরা আবসারিল মুমিনিন, মোমেনদের নূরে নগর সৃষ্টি করেছেন। মোমেনদের আবসার, নূরা আবসারিল, আবসার মানে বসর মানে চোখ দেখা, মানে মোমেনদের চোখের নূর সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। চতুর্থবারের প্রথম ভাগ থেকে মোমেনদের চোখের নূর সৃষ্টি করলেন। ইন ব্যাখ্যার অবকাশ রাখে, অন্য সময় ইনশাল্লাহ ব্যাখ্যা করবো। ওয়ামিনাস সানি নূরা কুলুবাহুম, এরপরে দ্বিতীয় ভাগ থেকে মোমেনদের অন্তরের নূর সৃষ্টি করলেন। দ্বিতীয় ভাগ থেকে কি বাবা? মোমেনদের অন্তরের নূর সৃষ্টি করলেন। ওয়াহিয়াল মারিফা, ইয়ানন্দে মারিফাত, মারিফাতু বিল্লাহি তাআলা, ইয়ানন্দে আল্লাহরে সিনন। বলে আল্লাহরে দেখতে নথিনিব হিন্দু, মগ, সাগমা, খ্রিস্টান, বৌদ্ধ ইতরা নথিনিতে কিল্লাই, ইতরার অন্তরের মধ্যে আল্লাহ নূর ইয়ান নদে মারিফাতিল্লাহ, নূর মারিফাতিল্লাহ, নূর। দ্বিতীয় ভাগ কি বানাইয়া আসানি নূরা কুলুবাহুম ওয়াহিয়াল মারিফাতু,
তো মোমেনদের অন্তরের নূর সৃষ্টি করলেন, আর সেটা হলো ওয়াহিয়াল মারিফাতু বিল্লাহি তাআলা, আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয়। ওয়া মিনাস সালিসে, এর চতুর্থবারের যেটা চতুর্থবার যে 4 ভাগে ভাগ করছে, সেখানে তৃতীয় ভাগটাকে গেছে না, তৃতীয় ভাগকে ওয়া মিনাস সালিসে নূরা উনসিম, তাদের ভালোবাসার উনসুন মানে ভালোবাসা, তাদের ভালোবাসার নূর সৃষ্টি করলেন। আর ভালোবাসার নূর সেটা হলো ওয়াহুয়াত তাওহীদ, সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে বাক করতে 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 আল্লাহ পাক নাকি এভাবে ভাগ করতে করতে চতুর্থ ভাগকে আবার 4 ভাগ, আবার চতুর্থ ভাগকে আবার 4 ভাগ, চতুর্থ ভাগকে আবার 4 ভাগ, এভাবে ভাগ করতে করতে নাকি আমার নবী ইরশাদ করেছেন 256 বার ভাগ করেছেন। কয়বার? হাদিস বাংলা করি তাহলে আন নবী হারাহত দে হযরত জাবের কষ্ট করিয়ে দিতে হবে। তাহলে 256 ভাগের 1 ভাগ থেকে সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন, অন্যান্য সৃষ্টি জগৎ। তাহলে বোঝা যায় আল্লাহর সৃষ্টি জগতের সব কিছু কার নূর থেকে? আন নবীর নূর, কার নূর থেকে? এটা কি আমি হাদিস বানাই বলছি? ওটা আমার হুজুর হতো লম্বা হাদিস তো বানাই বেশি, হ্যাঁ পাল্লার। হ্যাঁ, এবার বর্ণনাকারী হন ইমাম বুখারীর উস্তাদ, ওনার মুসান্নাফ ইমাম আব্দুর রাজ্জাক, ওনার তাসারিফাতের মধ্যে হাদিসটা কোট করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সালাতুন ইয়া তাহলে আমার নবীকে আল্লাহ পাক সৃষ্টি করছেন। তো আর নবী হতুতুর নবী অনবী অনরে ব্যাগিনের আগে সৃষ্টি করল বুঝিলাম অনহতুতুন হয়তো নবী আছিলেন, অনহতুতুন নবী আছিলেন প্রশ্ন হইয়ে। এখন তারা হইতে জানি যে সাধারণ সর্বসাধারণ এবং বাংলা পড়ুয়া আর নবী 40 বছর বয়সের মধ্যে নবী হয়ে দেয় নবা এলিকে কাহিনীতে হাসা হবে না। ইয়া নদীতে 40 বছর বয়সের মধ্যে আর নবীর নবুয়ত প্রকাশ হয়ে দেয়। 40 বছর বয়সের মধ্যে নবুয়ত, গত জুমাতে একটু হিন্টস দিলাম, অর্থাৎ আর নবীর সব কিছু যখন ফাঁকাভুক্ত হইয়ে আরবর সব বিষয়ে যখন ফাঁকাভুক্ত হয়ে দেন, অভিজ্ঞতা অর্জন করে দেন, অনবী অনরে এবার আয় যে মিশন লইয়ের দুনিয়াত পাঠাই অনর মিশন নান আস্তে করে জাহের করি দল উচ্চাবাদ বলুন সুবহানাল্লাহ। সময় আছে আমার নবী ইরশাদ করেন কুনতু নূরাম বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খালকি আদম বি 14,000 আমিন। হযরতে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আমার নবীর এই হাদিসটা কোট করা হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম সৃষ্টির 14,000 বছর আগে থেকে আমি আল্লাহর কাছে নূর হিসেবে ছিলাম। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। নূরাম বাইনা ইয়াদাই রব্বি, আমি নূর হিসেবে আমার আল্লাহর সামনে উপস্থাপন ছিলাম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির কয় হাজার বছর পূর্বে? 14,000 বছর পূর্বে। 14,000 ওই সময়ের 14,000 মানে ওই সময়ের একদিন মানে বর্তমান আমাদের দুনিয়াবি সময়ে 50,000 বছরের সমান। এবার 14,000 বছর আগে মানে যাই হোক, ইন্নাহু আলাইহিস সালাম আমার নবী ইরশাদ করেন সাআলা জিবরাইল আলাইহিস সালাম। এই হাদিসটা আমি আপনাদেরকে আবার বলছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত ক্বালু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন, সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে প্রশ্ন করলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী ছিলেন? দেখেন সাহাবায়ে কেরামের মজলিসে আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিল, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে কখন থেকে নবী বানিয়েছেন? ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে, আদম আলাইহিস সালাম যখন পানি আর মাটিতে মিশ্রিত ছিল তখনও আমি নবী ছিলাম, তখনও কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন,
আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে যখন মিশ্রিত ছিল তখনও আমি নবী ছিলাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি নূর